সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমাদের বাড়িতে আত্মীয়স্বজন এসেছিলেন, যে কারণে আমার ভিডিও এডিটিং করে ছাড়তে আমার অনেকটা টাইম লেগে গেছে। তো তোমাদেরকে আজকে দেখানোর সুযোগটা পেলাম, এই কারণে দেখাচ্ছি। তো শুরু করছি আমাদের মন্দির থেকে। তো এটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির, যেখানে খুবই সুন্দর সুন্দর পেন্টিং, যেগুলো আমার অসাধারণ লেগেছে। তার মধ্যে কিছু কিছু ছবি যেগুলো সবথেকে আমার প্রিয় লেগেছে, সেগুলো হচ্ছে আমার মা কালীর ছবিগুলো। মানে এত সুন্দর সুন্দর যারা এঁকেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর ছবি আমাদেরকে দেখানোর, উপহার দেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমাদের মন্দির, খুবই সুন্দর, সবথেকে আমার ভালো লেগেছে। আর পেন্টিংগুলো বিশেষ করে খুবই সুন্দর পেন্টিং। আর এখানটায় অনেক মানুষ, যেহেতু মন্দিরটা খুবই ছোট, আর অনেক মানুষ এখানে দাঁড়িয়েছিল, যেখানে অনেকটা অস্বস্তি হচ্ছিল ছবিটা তুলতে। তবুও তোমাদেরকে দেখানোর জন্য আমি ছবিটা এক ঝলক তুলে নিয়েছি। তোমরা পেন্টিংগুলো দেখো, কত সুন্দর সুন্দর পেন্টিং, যেগুলো আমার কাছে অপূর্ব লেগেছে, অপূর্ব, মানে জাস্ট বলে বলতে পারবো না। বিশেষ করে এই ছবিটা, এই রুদ্র মূর্তিটা আমার এত সুন্দর লেগেছে, মানে খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর সব ছবিগুলো তো আছেই, খুবই সুন্দর সুন্দর সব ছবিগুলো দেখতে পাচ্ছ। আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিয়ে দিও। যারা আমাকে ফলো করোনি, যদি আমাকে ভালো লেগে থাকে ফলো করে নিও, আর ভালো না লাগলে ফলো করার কোনো দরকার নেই। তো প্রথম দিন তো আমার একটু ভালো লাগেনি। প্রথম দিন গিয়ে দেখছি অনেক মানুষ, কিন্তু কোথাও না কোথাও একটা ফাঁকা ফাঁকা লাগছে। আমার মনের মানুষটার জন্য একটু মিস করছিলাম। তো যাই হোক, আমি তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। তো গিয়েছিলাম আমি, আমার ননদ, জেমা এবং আমার মেয়ে। তো এখানটায় ছোটো ছোটোখাটো মেলা তো বসেছেই, প্লাস খাবারই মেলাও বসেছিল। তো এখানটায় খেয়েছিলাম, যে ভিডিওগুলো তোমাদের সাথে সেন্ড করতে পারিনি। তো খাবার খাওয়ার সময় ভিডিও করলে আমার খুব লজ্জা করে, তো সেই জন্য তোমাদেরকে দেখাইনি। যাই হোক, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে তারপর আমরা আধা ঘন্টার মধ্যেই কিন্তু বাড়ি চলে এসেছিলাম। তো তারপর তোমাদেরকে নিয়ে যাব দ্বিতীয় মন্দিরে, যেখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মন্দির। তো এটাও খুবই সুন্দর, অপূর্ব, মানে সবগুলোর মিলিয়ে খুব সুন্দর হচ্ছিল। আর তার মধ্যেই মানে মানুষের আনাগোনা, সাজ পোশাক, আমার তো কোথাও গেলে সবারই সাজ পোশাক দেখতে বেশি ভালো লাগে। আর এখানকার মূর্তিটাও খুবই সুন্দর হয়েছে। মা সরস্বতীকে দেখতে খুবই সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। সব মূর্তিগুলো আমার কাছে খুবই সুন্দর লেগেছে। তারপর দেখলাম ডান দিকে ওখানে পায়েস দিচ্ছিল, কিন্তু আমাদের না, মানে পরের দিনকে আগুন ছোঁয়া বা আগুনের টাটকা খাবার খাওয়া যাবে না, মানে বাসি খাবার নিয়ম ছিল, যে কারণে আমি পায়েসটা হয়তো নিতে পারিনি, পায়েসটা আমি খেতে পারিনি। কিন্তু যারা খেয়েছে তাদের মুখে শুনেছি অনেক সুন্দর হয়েছিল পায়েসটা। তো যাই হোক, সেকেন্ড মন্দির থেকে আমরা ঘুরে চলে আসি। তারপর আমরা যাব তৃতীয় মন্দিরে। তো দেখলাম মানে এত সুন্দর প্যান্ডেল হয়েছে, আর বিশেষ করে এই পাড়াটা পুকুরের পাশে, যেহেতু মানে লাইটিং দেখতে খুবই সুন্দর লাগে, আর খুব সুন্দর করে সাজিয়েছে, যেটা আমার কাছে অসাধারণ লেগেছে। সব থেকে সুন্দর লেগেছে মানুষের সাজ পোশাক, আসা যাওয়া, আনাগোনার, বিশেষ করে এটা মানে পুকুরের ওপরে একটা খুবই সুন্দর একটা দৃশ্য। তারপরে দেখলাম ছবি তোলার জন্য ওখানটায় অনেক ক্যাটাগরি দিয়ে দিয়েছে। যখন বিশেষ করে এই লুকটা আমার সব থেকে ফেভারিট লেগেছে, মানে একটা কুলো। তো আমিও সেলফি তুলে নিয়েছিলাম। তো তারপরে এখানটায় দেখতে পাচ্ছি ছোটোখাটো মাটির পুতুল বসে দিয়েছে, যেটা আমার অনু তো খুব মজা করছিল এবং মনে করছে সত্যি সত্যি মানুষ, যেহেতু বাচ্চা মানুষ, বুঝতেই পারছো। তো তারপরে দেখতে পাচ্ছ এখানটায় কিছু মানুষ বসে আছে, যেটা হচ্ছে এখানটায় করা, দেখো লেখা আছে। তো যাক, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি তৃতীয় মন্দিরে। তৃতীয় মন্দিরটা হচ্ছে একটা ড্রামার উপর করা হয়েছে, একটা মানে আমাদের, তো আমি জানি এখানটায় অনেকে ঘুরতে এসেছো, আমাদের দুর্ঘটনাটা ঘটে গেল, তো কারা ঘুরতে এসেছো সেটা করা হয়েছে, জানিয়ে দিও। আর তোমরা কেমন এনজয় করলে সেটাও জানিয়ে দিও। খুব সুন্দর, যেগুলো আমাদের জোরে জোরে গান বাজছিল, আর আমার অনুটা সেই এনজয় করছিল, সেই রাস্তায় যেতে যেতে নাচছিল, মন্দিরে তুলে ধরেছে। আমারও ভালো লাগছিল, কিন্তু যেহেতু কপিরাইট হয়ে যাবে পর্যন্ত দেখো, তোমাদের আশা করতে পারিনি, ভালো লাগবে। তো আমি যতটা পেরেছি তোমাদের সেই ভিডিওগুলো তুলে দেওয়ার চেষ্টা করেছি। আর এখানটা এগোতে এগোতে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, বসে দিয়ে তোমরাই দেখে নাও। আশা করি তোমরাও বুঝতে পেরেছো, তোমাদেরও বুঝতে বাকি নেই।
সত্যি খুবই দুঃখজনক ঘটনা। কাশ্মীরে যেগুলো করেছে, যেগুলো হয়েছে, সেইগুলোই এই ছবিতে ফুটে উঠেছে। আর সবথেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মা মানে দেবী সরস্বতী তিনি একটি সৈনিককে কোলে নিয়েছেন। এখানে কি বোঝাতে চাইছেন তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপরে এই মন্দিরটা কমপ্লিট করার পর আমার পাড়া থেকে এসে সেকেন্ড যে মন্দিরটা হয় জটাধারী তলা, এখানটায় বীরভূম থেকে কিছু মানুষ এসেছেন ছৌ নাচ করার জন্য। কিন্তু আমার না এসবে কোনো ইন্টারেস্ট আসে না, মানে আমার কেমন যেন একটু আজব লাগছিল। ঢোল বাজছিল আর প্রচণ্ড চিৎকার চেঁচামেচি, কথাগুলো কিছু শোনা যাচ্ছিল না। এটা হচ্ছে সেই ছৌ নাচ যেটা ভারত বিখ্যাত। তো তারপর দেখার পরে আমি বেশিক্ষণ ছিলাম না। তারপর সেখানেই একটা মন্দির ছিল সিংহবাহিনী, তো আমরা সেখানটায় প্রবেশ করলাম এবং তোমাদেরকে এই মন্দিরটা দেখায়নি। তো এই মন্দিরটাও দেখো খুবই সুন্দর ডেকোরেশন করেছে এবং মা সরস্বতীকে দারুণ লাগছে। তো যাওয়ার সময় আর এক ঝলক আমি তোমাদেরকে দেখিয়ে নিই ছৌ নাচটা। তো এবার বাড়ি যাওয়ার সময় দেখছিলাম ছোটোখাটো মেলা টেলা বসেছে এবং দেখতে পাচ্ছ ফুলের সাজিয়ে নিয়ে বসেছে, দেখতে ভালোই লাগছিলো বেশ। তো আমার এইবার ভাগ্যিস কোনো জিনিস বায়না করেনি যে মা আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও, নাহলে ও প্রায় বায়না করে। তারপরে কিছু আমার কিনে দিতে হয়নি, কিন্তু আমার একটা জিনিস ভালো লেগেছিলো সেটা হচ্ছে এই খাসটা। তো আমি জিজ্ঞাসা করলাম দাম কত, তো এটা দাম অনেক বলছিলো, যে কারণে আমি নিয়ে নিই। তারপর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এত ছোটোখাটো মেলা বসেছে। আর সবথেকে যেটা আমার কিউট লেগেছে সেটা হচ্ছে এই মাটির জিনিসগুলো, সবথেকে কিউট লেগেছে।